আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ মেশিন লার্নিং। এর আগের ক্লাসে পার্ট 1, আজকে পার্ট 2। পার্ট 1 ক্লাসে আমি অলরেডি মেশিন লার্নিং নিয়ে পুরো একটা ওভারভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাই তো? একটা ভিডিও করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মেশিন লার্নিং একটা বাচ্চার মতন ট্রিট হয়। সেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে, আগের ক্লাসে তোমাদেরকে বুঝেছি। আজকে হলো মেইনলি কি কনসেপ্ট, মেইন 4টে কি কনসেপ্ট আছে। মেইন 4টে কি কনসেপ্ট জানতে হবে রিগার্ডিং মেশিন লার্নিং। মানে মানে হচ্ছে মেশিন লার্নিং কিভাবে হবে, মেশিন কিভাবে লার্ন হয়, মেশিন লার্নিং কিভাবে হবে, সেটা সেটা হলো 4টে পয়েন্ট জানলেই হয়ে যাবে। মেন কি কি? 1 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে ডেটা কালেকশন অ্যান্ড ডেটা কালেকশন টাস্ক। মানে ডেটা যে কালেক্ট হবে তার একটা টাস্ক করা। মানে আমি একটা প্রবলেম দিলাম, সেই প্রবলেমকে ও দেখে তার রিগার্ডিং কি কি টাইপের ডেটা ওর দরকার আছে সেই ধরনের ডেটাগুলোকে ও কালেক্ট করবে। এটাই হলো ওর টাস্ক, প্রথম, ফার্স্ট। দুই দুই হচ্ছে ডেটা প্রিপারেশন এক্সপিরিয়েন্স। ডেটা প্রিপারেশন মানে ডেটাগুলোকে যে কালেক্ট হলো সেটাকে নিয়েও একটা কি করবে, একটা ইনফরমেশন জেনারেট করবে। মানে সেই ডেটাগুলোকে রিসার্চ করবে, করে সেই ডেটাগুলো থেকে ও একটা ফাইনালাইজ করে একটা রিপোর্ট জেনারেট করবে। এটা হচ্ছে কি ডেটা প্রিপারেশন এক্সপিরিয়েন্স। মানে ডেটাগুলোকে ও অ্যানালিসিস করে সেখান থেকে ও কিছু শিখবে, শিখে নিয়ে তারপরে ফার্দার ও রিপোর্টটা যে জেনারেট করবে তার জন্য ও এক্সপিরিয়েন্স হবে। এটা গেল দুই। তিন হচ্ছে মডেল। মডেলটা কি? মডেলটা হচ্ছে এখানে 3টে মডেল আছে, একটা সুপারভাইজ, একটা আনসুপারভাইজড, একটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। রিএনফোর্সমেন্ট 3টে মডেল আছে। এই মডেলগুলো ও তারপরে কি করে, এই ডেটাগুলো কালেক্ট হলো, ডেটাগুলোকে ও অ্যানালাইসিস করলো, করার পরে এই মডেলগুলোকে রেডি করে। এবার মডেল মিন্স হচ্ছে এখানে অ্যালগরিদম। অ্যালগরিদম মিন্স হচ্ছে লজিক। আমরা যখন প্রোগ্রামিং করি, তার প্রোগ্রামিং করার জন্য আমাদের কিছু লজিক লাগে। লজিক মানে সেটা আমরা কিভাবে প্রোগ্রামটাকে করব, প্রোগ্রামটা আমার 100% রান করবে, সেই সেই হচ্ছে লজিক। ঠিক আছে? তো যেমন ধরো কোনো একটা নাম্বারে আমি স্কোয়ার করব, তাহলে স্কোয়ার করার জন্য তার লজিকটা কি? লজিকটা হচ্ছে ওই নাম্বারটাকে আমি 2বার মাল্টিপ্লাই করতে পারি আইদার, অথবা করতে পারি সেই নাম্বারটাকে এক্সপোনেন্ট করে দিতে পারি। ঠিক আছে? তো তাহলে এটাই হচ্ছে লজিক। সেই লজিক্যাল অ্যালগরিদম মিন্স হচ্ছে মডেল। এখানে 3 ধরনের মডেল জেনারেট হয়, মানে 3 ধরনের এখানে অ্যালগরিদম তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে 4টে মেইন, 4টে কি হচ্ছে কি জানতে হবে যে মেশিন লার্নিং কিভাবে কাজ করে। এক হলো ডেটা কালেকশন করছে এবং সেটাকে অ্যানালাইসিস করছে, তারপরে সেটা নিয়ে একটা মডেল জেনারেট করছে। মডেল জেনারেট করার পরে তারপরে সেই মডেল থেকে ও একটা অ্যালগরিদম রিসার্চ করে একটা অ্যালগরিদম বানাচ্ছে, তারপরে আমাদেরকে ফাইনালি রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে 4টে কি কনসেপ্ট। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যে 3টে মডেল আছে, সেই 3টে মডেলকে আমি যদি একটা ডায়াগ্রাম করে আঁকি তাহলে কি হবে? এই যে কোণাটা আছে, এই কোণাটা হচ্ছে সুপারভাইজড, এই কোণাটা হচ্ছে সুপারভাইজড, আর এই কোণাটা হচ্ছে কি রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা আমি এরকম একটা তীর চিহ্ন দিলাম, যেটা হচ্ছে কি ও লার্নিং করছে। লার্নিং মিন্স হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই জায়গাটা হিডেন অবস্থায় থাকে। এইটাই হচ্ছে আনসুপারভাইজড। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে সুপারভাইজড মানে হচ্ছে আমি ডেটাও দেব এবং তার ডেটা রিগার্ডিং রেজাল্টটা কি হবে সেটাও আমি মেশিনটাকে বলে দেব। ঠিক আছে? এক। আর আর যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে কি যে ডেটা আমি দিলাম, ওকে আমি আরো বেশি ট্রেন করালাম, ওই ডেটাকে দিয়ে আরো কিভাবে ভালো ভালো আরো সেটাকে আরো ভালো করে রিপোর্ট জেনারেট করা যায়, তাকে আরো ভালো করে ট্রেন করলাম, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। আর যেটা এখানে দেখা যাচ্ছে না, হিডেন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আনসুপারভাইজ। মানে এইখানে ডেটাগুলো থাকে কি কোনো লেভেলিং এ থাকে না, মানে সাজানো গোছানো থাকে না, একদম অগোছালো থাকে। ও কি করে ওই ডেটাগুলোকে গুছিয়ে সাজিয়ে নিয়ে তারপরে ও কিন্তু রিপোর্টটাকে জেনারেট করে, মডেলটাকে রেডি করে। রিপোর্ট জেনারেট করার আগে কিন্তু মডেল তৈরি করে। মডেল মিন্স অ্যালগোরিদম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে 4টে হচ্ছে কি মডেল, এই 3টে মডেল। ঠিক আছে? তো তাহলে এই ছিল আজকের ক্লাসে মূলত বলার। এর পরবর্তী ক্লাস নিয়ে আমি মেশিন লার্নিং নিয়ে নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো তোমার সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।